এতটুকু আলু ভর্তা 4 জন ব্যক্তি কিভাবে খাবে? এই কথা বলাতেই চাকরি থেকে 2 শিক্ষককে বিদায় দিলেন। বিস্তারিত ভিডিওতে দেখুন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের একটি বিষয় ফেসবুকে ভাইরাল হইতেছে দেখতেছি, যে এতটুকু আলু ভর্তা 4 জন ব্যক্তি কিভাবে খাবে, এই প্রশ্নটি করছিলেন মনে হয়। এরপরে আপনাদেরকে ওই প্রতিষ্ঠান থেকে বিদায় দিয়েছেন। এটা কি সত্য ঘটনা? এটা সত্য, এটা আজকের ঘটনা। সকালে আমাদের পরীক্ষা শেষ, বুঝছেন? জি যে ওই মাদ্রাসায় পরীক্ষা চলতেছে, বুঝছেন? জি জি হ্যাঁ, বলেন, বিস্তারিত বলেন সম্পূর্ণ ঘটনা। ওই মাদ্রাসায় পরীক্ষা চলতেছে, মনে যায় শুক্রবারে ঘটনা বলি। শুক্রবার দিন সকালে আমরা ঘুম থেকে উঠছি 7টার দিকে, নামাজ পড়ে আর কি পরে, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এরপরে ওটার পরে আমরা ওই ভাত হয় নাই, ওই কাজের যে ভুয়া ওইটা আসে নাই। হ্যাঁ না আসার কারণে আমরা আবার ঘুমাইছি। 9টার বাজে উঠি, ওঠার পরে তাও দেখি যে ভাত হয় নাই, বুঝছেন? হ্যাঁ তারপরে সাড়ে 11টার দিকে ভাত রাঁধছে। ওই এই এতটুকু, মনে করেন যে এতটুকু ভর্তা দিয়ে 4 জনকে দিছে। হ্যাঁ হ্যাঁ, এরপর? তারপরে আমরা 3 জন হুজুর আর একজন ছাত্র আর কি, বোর্ডিং এর ছাত্র একজনে হ্যাঁ, মনে হয়েছে। পরে পরে কি করলাম, ওই যে এইগুলা মুহতামিমকে বললাম, এইগুলা কি মহতামিমকে? আমরা 4 জনে, মহতামিমের নাম কি? মহতামিম ওনার নামটা আসলে খেয়াল আসতে, এক সপ্তাহ গেছে আর কি, জানার পরে দেবো না, নতুন গেছে আর কি, আমরা নতুন এক সপ্তাহ হয়েছে। আপনারা নতুন খেদমতে ঢুকছেন ওখানে? জি জি জি। ও আচ্ছা, ঢোকার পরে এই 1 সপ্তাহের ভিতরে এই কাহিনী ঘটনা ঘটছে। জি জি ও আচ্ছা, প্রিন্সিপাল কি আলেম নাকি? যে আমরা শুনছি যে ওই পোলাপান বলছে যে উনি হলো ওই জেনারেল শিক্ষিত, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, আপনি এই যে এই কথাটা বলছেন কাকে? উনাকে বলছেন, ওই প্রিন্সিপালকে নাকি অন্যজনকে? জি জি। হ্যাঁ, প্রিন্সিপালকে বলছি। আমরা দুজন ওই টোকা ভর্তা দেখে, ওই প্রতিদিন তো ডাল আর আলু ভর্তা দেয়, বুঝছেন? জি জি পরে আমরা ওনার কাছে গেছি, যাওয়ার পরে উনি কথা বলতেছেন, মনে করেন যে উনি আমাদের চাকর ভাবে হ্যাঁ হুজুরদেরকে, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? জি জি পরে উনি অফিসে কথা বলতেছে, আমরা বলছি যে স্যার আমরা আসতে পারি? কই আমি এখন আপনার কথা বলতেছি, আপনি একটু একটু পরে ক্যামেরার সামনে মানে আসেন। হুম, উনি আমাদের গুরুত্ব দেয় না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এরপরে? এরপরে তারপরে উনাকে কি বলছেন আপনি? যে, স্যার যে আমরা এই যে সকালে তো ভাত রাঁধে নাই, আর এখন ভাত দিতেছে। তাও আলু ভর্তা এতটুকু দিছে, 3 জনে কেমনে দেখাইবো, 4 জনে কেমনে দেখাইবো? একটা বাচ্চা আছে, পরে কি করলাম, পরে দিয়ে দিলাম, বাচ্চাটা দিয়ে দিলাম, ওই খাইলাম। পরে আমরা কি হয়েছে, আমরা যে জিজ্ঞাসি এগুলা ভর্তা দিয়ে কি খাওয়া যায়, এগুলা ভর্তা দিয়ে কেমনে খাইবো? পরে উনি বলতেছে আচ্ছা যান, সমস্যা নেই এইগুলা। পরে বলতেছে আমরা আচ্ছা যাও। পরে কি করলো, আজকে কি হলো, আজকে পরীক্ষা নিয়েছি, পরে 12:30টার পরে দে আমরা ডাইকা নিছে, এদিকে আসেন, আমরা রেস্ট নিতেছি পরীক্ষা নেওয়ার পরে। পরে আমাদেরকে বলছে এদিকে আসেন। পরে যাইলাম হ্যাঁ অফিসে, যাওয়ার পরে আমাদের বলতেছে আপনারা তো এগুলা দিয়ে খাইতে পারবেন না, আমরা প্রতিষ্ঠান এমনি চলামু। আর আমরা আগে শুনছি যে ওই নাকি একটা শিক্ষক রে 2 মাসের উপরে রাখতে পারে না, কিংবা 1 মাস রাখতে পারে না। আর যে শিক্ষক আছে ওই শিক্ষকও 3 মাসের বেতন পায়, এই ব্যাংকে ব্যাংকে বেতন দেয়, এই 5,000 2,000। একদিন 2,000, একদিন 1,500। উনি ভয় আছে যে উনি কিছু বলে না, যদি আমি কিছু বলি তাহলে বেতন দিবে না, বুঝছেন? উনি তো আমাদের সাথে সব শেয়ার করে। ও আচ্ছা আচ্ছা, তারপরে আমাদের ডেকে নিল, ডেকে নিয়ে বললো এই যে আপনারা 1 সপ্তাহ করছেন, 1 সপ্তাহের বেতন নিয়ে চলে যান। তারপরে উনি আমাদের বলতে, ঈদের আগে এটা কি করা ঠিক হয়েছে? না বিষয়টা আচ্ছা, এতটুকু বলার পরে উনি বলছে যে আপনারা 1 সপ্তাহের বেতন নিয়ে চলে যান গা অন্য জায়গায়, নাকি? জি জি। তারপরে বুঝছেন, পরে ওই জায়গায় আমরা যেদিন ইন্টারভিউ দিতে যাই, যেদিন রাত্রে, সেদিনও দুপুরে একটা হুজুর চলে গেছে, ও 2 মাসের বেতন পাইবো, বুঝছেন? আমরা শুনছি যেটা আর কি, ছাত্র করে। ওই প্রতিষ্ঠানের নাম কি? ওই প্রতিষ্ঠানের নাম কি? আল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সোনিয়াকরা, চাপানি বাজার, 2 নম্বর গলি, শুরুতে এটা। ওই একটা মসজিদ আছে, বড় মসজিদ, ওই জায়গায় সামনে। শিক্ষার্থী কতজন ওখানে? শিক্ষার্থী কতজন? এটা কি প্রাইভেট মাদ্রাসা নাকি? প্রাইভেট মাদ্রাসা। শিক্ষার্থী আছে 70 জনের উপরে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে এই ঘটনাই তো। আর জি জি, আমরা পরে আসার পরে
বুয়া বলতেছে আপনারা যাবেন, আপনার জন্য অনেক কষ্ট হইতেছে, আসেন দেখি কি হয়েছে, আপনার তো আমার ছেলের বয়সী। পরে বলতেছি জি আন্টি আমরা কি করবো, তো আমরা তো বার করিতে বলতেছে যে এই হুজুর এমনই 2 মাস পরে পরে কি করে হুজুর পাল্টায় পাল্টায়। একা দেয় না। পরে এইগুলা বলতেছে। পরে আমরা যে সময় আয়সা পড়বো দুপুরের টাইমে লাঞ্চের টাইমে খাবার দিছে, পরে বলছে আপনারা খাবার ঢাকায় যান। প্রিন্সিপালের সামনে বলতেছে আপনারা খাবার, আপনার এই বুয়াকে বলতেছে আপনারা এই কথা বলেন কেন, এই বুয়ারে বলতেছে আপনি এই কথা বলেন কে, আপনি ওদের বিদায় করে দিতেছে, ওরা চলে যাবো, আপনি এত কথা বলেন কে। পরে বুয়া বলতেছে এরা খাওয়া যাবে না, না আপনি কথা বলবেন না। তো বলতে আপনি তো ইয়ে করেন, 2 দিন পরে পরে এই শিক্ষক পাল্টান, টাকা দেন না, এই করেন না। পরে বলতেছে আপনার সমস্যা কি, ওনার লাগে লাগিয়ে গেছে। পরে বলতেছে আমার যে বেতন পাই বেতন দিচ্ছেন না, আপনি আমার বেতন দিবেন। আপনি চলে যান, আপনি বেতন পরে দিব, আমি বেতন পরে দিব, কিন্তু বেতন পরে দিবার কথা কয়ে বেতন দেয় না। ও, আপনাদেরও বেতন দেয় নাই এখনো? আমাদের বেতন দিছে, আমাদের বলতেছে যে আপনার আমার কাছে টাকা থাকতো তাহলে আপনাদের শুক্রবার দিন আমি বাইর করে দিতাম, এখন আজকে আমার কাছে টাকা হয়েছে সেই জন্য আজকে আমাদের বাইর করে দিচ্ছে। ও, টাকা দিছে, টাকা দিচ্ছে বুঝছেন। তবে এই যে মাছটা বাংতি মাছ এখন কি করবো আমরা, ও, এখন আচ্ছা, চাকরি হয় না, না হয়। ঠিক আছে ভাইজান। তারপরে আমরা এখন বাসায় কি বলবো, এটাই বাসায় তো আমরা বলছি আমরা চাকরি নেবো, ঈদের আগে বাড়িতে তো টাকা দেওয়া লাগবো। ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে।